বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো মুড়ি দিয়ে মিষ্টি। মুড়ি দিয়ে মিষ্টি মানে কোনো উনুনের ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা করব। তাহলে চলো আমার সাথে দেখো আমি কিভাবে মুড়ি দিয়ে মিষ্টিটা করছি। মুড়ি দিয়ে মিষ্টির জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি আর কিছুটা কাজু নিয়েছি, এক মুঠো কাজু নিয়েছি। এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব প্রথমেই। আমি কিন্তু কোনো উনুনে দেব না, উনুনের ঝামেলা ছাড়াই আমি মিষ্টিটা করব। খুবই একটা ভালো খেতে হয়, সুস্বাদু মিষ্টি। তোমরা কিন্তু পুরো রেসিপিটাই দেখবে আমার সঙ্গে থেকে। এর মধ্যে আমি একবারে দিয়ে দেব মিষ্টি, চিনি দেব। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, তোমরা কতটা মিষ্টি খাও। আমি এখানে ছোটো চামচে 4 চামচ চিনি দিলাম। আর কয়েকটা এলাচ ছাড়িয়ে নিয়ে এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আমি এগুলো এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো তোমরা, আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার আমি চালনি দিয়ে চেলে নেব মুড়ির গুঁড়োটা। দেখো বন্ধুরা, আমি কিছুটা দুধ ঘন করে খিরখির করে জাল দিয়ে নিয়েছি। এবার মুড়ির গুঁড়োটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এর সাথে কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। এবার শুকনো করে একটা ডো তৈরি করে নেব ভালো করে মেখে। বন্ধুরা, আমি 1 চামচ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। খুব শুকনো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। কি সুন্দরভাবে একটা মেখে ডো তৈরি করে নিয়েছি। দেখো মিষ্টিটা আমি এইরকম একটা পাত্রে করব। এটা একটা সন্দেশ তৈরি করব। এই পাত্রের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, ঘিটা মাখিয়ে নিচ্ছি। কিছুটা কাজু আমি এই পাত্রের তলায় ছড়িয়ে দিচ্ছি। এবার মুড়ির ডোটা এই পাত্রের ভেতরে দিয়ে সুন্দর করে সমান করে দেব। বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে পাত্রের মধ্যে দিয়ে সুন্দরভাবে সমান করে দিয়েছি। এবারে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজেও রাখতে পারো, ডিপ ফ্রিজেও রাখতে পারো। আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টা। বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিলাম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। কি সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, দোকানের থেকে কোনো অংশে কম নয় সন্দেশটা। অতিথি আপ্যায়নে একটা প্লেটে দিলে ওরা বুঝতেই পারবে না যে এটা কেনা না হাতে তৈরি করা। কি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে মুড়ি দিয়ে বানাতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, কতটা সফট। দেখো মুড়ি দিয়ে যে এত সুন্দর সন্দেশ হতে পারে ভাবাই যায় না।